আমাদের যাদের শৈশব দুরন্ত ছিল, যারা গাছ থেকে সুন্দর সুন্দর আম, কাঁচা আম পেকে পেড়ে মাখা খেয়েছি, পাকা আম পেড়ে খেয়েছি। আম খাওয়ার বিভিন্ন ধরন আছে, বিভিন্ন ধরনে আম খেয়েছি। তাদের জীবনের শৈশব আর এখন শহুরে বাচ্চাদের জীবনের শৈশব আসলে কখনোই এক হবে না। এখন আধুনিক শৈশব বলতে আমরা বুঝি শহুরে বাচ্চাদের কম্পিউটার বা বিভিন্ন মোবাইল ডিভাইসের সাথে সম্পর্কযুক্ত শৈশব। আর আমাদের শৈশব ছিল এরকম, এই যে ঘাসের উপরে পড়ে থাকা, ঝড়ে পড়ে থাকা আম, অথবা নিজেরা গাছ থেকে ঝোকর দিয়ে অথবা যে কোনোভাবে পেড়ে খাওয়া আমের শৈশব। এই মজাগুলো আসলে আমরা কে কতটুকু অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি জানি না। তবে আমার মনে হয় আমাদের সবার উচিত এরকম দুরন্ত শৈশব সবার জীবনে আসা উচিত, সবার এরকম দুরন্ত শৈশবের স্বাদ নেওয়া উচিত। জীবন তো একটাই, এই একটা জীবনকেই আমরা শুধু কম্পিউটার ডিভাইস নির্ভর অথবা রোবটের মতো না বানিয়ে আসুন না সবাই সুন্দর শৈশব বাচ্চাদের উপহার দেওয়ার চেষ্টা করি। আমাদের শৈশব হোক পাখির কোলাহল যুক্ত, সুন্দর আকাশে বাতাসে, সুন্দর ছায়া সুনিবিড় আমাদের শৈশব হোক, আনন্দ আমাদের শৈশব হোক, মজাদার চড়ুই ভাতি খাওয়া শৈশব আমাদের শৈশব হোক, নিজে হাতে বিভিন্ন গাছগাছালি পরিচর্যা করা, বিভিন্ন গাছের পরিচর্যার পাশাপাশি বিভিন্ন ফলমূল খাওয়া দাওয়া নিজে হাতে গাছ থেকে পেড়ে। এবং আমাদের শৈশব হোক বুনো হাঁস দাবড়ানো, বুনো হাঁসের ডিম নেড়েচেড়ে দেখা আমাদের শৈশব হোক সুন্দর। তাহলেই আমি মনে করি পরবর্তী প্রজন্ম সুন্দর একটি জাতি হিসাবে, মানুষ হিসাবে তৈরি হবে। শৈশব সুন্দর না হলে মানুষ হিসাবে, জাতি হিসাবে একটি প্রজন্ম বেড়ে উঠতে পারে না। যাই হোক, আপনারা যারা সুন্দর এরকম বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে চান, দয়া করে আমাদের এই চ্যানেলটি, যুব জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারবেন। আমাদের